কিন্তু আজকে দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, পরেশ যে কথা বলল বিশ্বাসের প্রতীক, কিন্তু এই গামছা নিয়ে যারা কারবার করেছেন কেউ কেউ বিশ্বাস ভঙ্গ করেছেন বলেই আজকে একটা অনুষ্ঠান যখন আসামে হচ্ছে তখন পরেশরা এই দিনাটার নৃপেন্দ্রনারায়ণ স্মৃতি সদনে আর একটা অনুষ্ঠান করছেন ওই বিশ্বাস ভঙ্গ যিনি করেছেন তার থেকে দূরে সরে এসে। আমি বোধহয় তো এটা সঠিক কথাই বললাম যে আপনাদের সেই বিশ্বাসটা ভঙ্গ হয়েছে। এই গামছা বিক্রি করে তিনি আজকে রাজপ্রাসাদ তৈরি করেছেন, এই গামছা বিক্রি করে তিনি নিজে রাজপ্রাসাদে বাস করছেন। আর রাজবংশী সমাজ তাদের যে আবাস যোজনার টাকা, যে টাকা 2018 সালে তার পাওয়ার কথা ছিল, কেন্দ্রের সরকার সেই টাকা আটকে দিয়েছে। পশ্চিমবাংলার রাজবংশী সমাজ সহ অন্যান্যরা তারা সেই টাকা পাচ্ছেন না। তাদের কারো কারো হয়তো দিনে রাতে ঘরে শুয়ে চাঁদের আলো তারা দেখতে পারেন, কারণ উপরে মাথার উপর যে টিনটে সেই টিনটা ফাটা বা ফুটো, সেটা দিয়ে তারা চাঁদ দেখতে পারেন। বর্ষাকালে সেই ফুটো দিয়ে জল পড়ে। আর গামছা যিনি কিনলেন তিনি থাকেন ফাটা চালের বাড়িতে, আর যিনি গামছা বিক্রি করলেন তিনি চকচকায় প্রাসাদ তৈরি করে সেই প্রাসাদে বাস করছেন। গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহারাজা নৃপেন্দ্রনারায়ণ স্মৃতি সদনে বীর চিলারায়ের প্রতি শ্রদ্ধা জানাতে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন এই মুহূর্তে সিতাই বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী জগদীশ বর্মা বসুনিয়া, উপস্থিত আছেন আমাদের কাছের লোক ঘনিষ্ঠ প্রেমানন্দ, উপস্থিত আছেন নূর আলম, বিশুধর। আমি আমার সামনে যারা এই সংগঠনের সাথে যুক্ত মা বোনেরা, ভাই বন্ধুগণ উপস্থিত আছেন, আমি তাদেরকে সবাইকে শুভেচ্ছা নমস্কার জানাই। এই কমিটির যারা উদ্যোক্তা, যারা আজকে আমাকে বা আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছেন, তাদের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আজকে আমি এই প্রথম গ্রেটারের কোনো অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে আপনাদের সামনে কথা বলবার সুযোগ পেলাম। আজকে প্রথমেই আমাদের পান সুপারি পান গুয়া দিয়ে অভ্যর্থনা জানানো হলো। আসলে এই গুয়াটা আরও কয়েক বছর আগে পেলে পারে ওটা ভালো করে চিবিয়ে খেতে পারতাম, এখন দাঁতটা নড়ে গেছে বলে আর গুয়া খাওয়ার বয়স নাই, এটা আগে পাওয়া উচিত ছিল, তাহলে গুয়াও খেতাম এবং আপনাদের সাথে লড়াইও করতাম। বীর চিলারায় তিনি রাজবংশের সন্তান, তিনি কুচবিহার রাজার দ্বারা সেনাপতি নিয়োজিত হয়েছিলেন। কুচবিহারকে রক্ষা করা, কুচবিহার রাজত্বকে প্রসার করবার দায়িত্ব তার ছিল। নাম ছিল শুক্লধ্বজ, কিন্তু বাজ পাখির মতন শুধু বীর ছিলেন না, বাজ পাখির মতন ক্ষিপ্র ছিলেন। নিমেষে শত্রুর মোকাবিলা করতে পারতেন, তাই তার নাম হয়েছিল চিলারায়। সেই চিলারায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের সামনে দুই একটি কথা বলতে চাই। পরেশ যখন আমাদের এই গলায় গামছা দিয়ে অভ্যর্থনা জানানোর কথা বলতে গিয়ে বললেন যে এটা এই গামছা, হলুদ গামছা হচ্ছে বিশ্বাসের প্রতীক। গামছা হচ্ছে
বিশ্বাসের প্রতীক, গামছা হচ্ছে অন্যকে সম্মান জানানোর প্রতীক। এখনো আমি বিভিন্ন সময় দেখেছি যে রাজবংশী সমাজে যখন মেয়ের বা ছেলের বিয়ে হয়, মেয়ের বাবা বা ছেলের বাবা তার অভিভাবক নিমন্ত্রিতদের যখন খাওয়া দাওয়া হয় বা তাদের অভ্যর্থনা করেন, সব সময় সারা দিন ধরে তার গলায় গামছা চলে, অর্থাৎ এই গামছা দিয়ে গলায় রেখে তিনি মানুষকে সম্মান প্রদর্শন করেন। এর বিরুদ্ধে লড়াই করবার জন্যই আমার মনে হয় পরেশরা সেখান থেকে সরে এসে আজকে মহারাজা নৃপেন্দ্রনারায়ণ স্মৃতি সদনের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। পরেশ বলল তাদের আমাদের মঞ্চে দেখে বলল যে আমাদের মাধ্যমে ওদের আশা পূরণ হবে। পরেশের কি আশা, কত দূর আশা আমি জানি না, কিন্তু আমি একথা আপনাদের সামনে বলতে পারি, আপনারা নিশ্চিন্ত থাকুন, যতদিন এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছেন ততদিন রাজবংশী সমাজ তাদের কোনো ক্ষতি হওয়া দূরের কথা, তারা আরও বেশি এগিয়ে যাবেন, তারা আরও বেশি করে তাদের যে বঞ্চনা, তাদের প্রতি যে বঞ্চনা, তাদেরকে যে ওই যে জগদীশ বলছিল যে অনেক কিছুর থেকে তাদের বঞ্চিত করা হয়েছে, সেই বঞ্চনার মুখে দাঁড়িয়ে মাথা উঁচু করে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করবেন, রাজবংশী সমাজকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকে তিনি নজর রাখছেন। তার জন্য তিনি ভাষা একাডেমি তৈরি করেছেন, তার জন্য তিনি নানা সুযোগ সুবিধা, একেবারে আর্থিক সীমিত আর্থিক ক্ষমতা, কেন্দ্রের সরকার যখন হয়েছে সেই সময়ও যাতে আপনাদের সামনে দুমুঠো ভাতের বন্দোবস্ত করা যায়, তার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিনে পয়সায় রেশনের বন্দোবস্ত করেছেন। যখন অন্যান্য সাধারণ